হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা বলো কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুগণ। আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো এখানে আমার হাতে অনেক রকমের শীতের সবজি আছে। তো এখানে প্রথমে আছে ফুলকপি, কিন্তু আমি ফুলকপি কোনো আইটেম করবো না। ফুলকপির আইটেম এখন ভালো লাগে না। প্রথম ফুলকপি খুবই ভালো লাগতো, এখন জাস্ট পকোড়া বানালেই ফুলকপিটা ভালো লাগে। আর আমি এখানে করব, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সিম, এই সিম বাটা রেসিপি আজকে আমি ট্রাই করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। প্রথমে এই সিমগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। মাথাগুলো দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো দুই ধারে এইগুলো ভালো করে মুখগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো এর জন্য লাগবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো, মাছ ছাড়াও করতে পারো। তো এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়েছি আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এরই মধ্যে এই শিমগুলোকে আমি একটু জলের মধ্যে ভালো করে একটু ভাপিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ নুন। তো এইবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা শিমগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা এরকম। আর এই বাটাটা অবশ্যই করবে সর্ষের তেলে। তো দেখো আমি কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো ছেড়ে। তো দেখো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। আর এই সিম আর এই কাঁচা লঙ্কাগুলো একসাথে এর সাথে আমি ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার উল্টে পাল্টে একটুখানি আমি একটু ভেজে নিচ্ছি। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল টাইপসেরও হয়ে গেছে। আর নুন আমি দেবো না, নুনটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি। তোমাদের যদি লাগে তো পরে স্বাদ মতন তোমরা দিয়ে নিও। আর এখানে আমি দেখতে পাচ্ছ একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। আর আমি এই বাটাটা করব পুরোটাই কিন্তু এই শিলনোড়ায়, আমি কিন্তু মিক্সিতে বাটবো না। মধ্যে নিয়ে নিয়েছি দেখো একটু কাঁচা পেঁয়াজ। তো আমি এটা কাঁচা পেঁয়াজ দিয়ে বাটবো, তোমরা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারো। আর এই যে আমি সিম আর চিংড়ি মাছ কাঁচা লঙ্কা যেগুলো আমি ভেজে রেখেছিলাম, তো দেখো এখনও ধোয়া উঠছে, বেশ ভালোই গরম আছে। আর এটাকে আমি এখন একটু ভালো করে বেটে নেব। তো দেখো আমার ফাইনালি কিন্তু এটা বাটা হয়ে গেছে। তো বললাম কেমন লাগলো। তো তোমরা চাইলে নুনটা স্বাদ মতন দিয়ে নিতে পারো, আমি আর পরে নুন দিলাম না। তো আজকের মতন রেসিপিটা তোমাদের কাছে এখানে স্টপ করলাম। ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।